গণতান্ত্রিক অর্ডারে আপনাকে আসতে হবে আগে। আপনি ওয়ান্স ইউ রেস্টোর দ্য ডেমোক্রেটিক অর্ডার, আপনি সেখান থেকে আপনার পাবলিক ডিসকোর্সে বলেন, পার্লামেন্টারি ডিবেটে বলেন, পার্লামেন্টের ভিতরে বাইরে বহু আলোচনার একটা গণতান্ত্রিক দেশের সুযোগ থাকবে। কিন্তু আপনার গণতান্ত্রিক, এখন তো আমরা কোনো গণতান্ত্রিক অর্ডারের মধ্যে নাই, কিন্তু 14 মাস ধরে একটা সরকার আছে, যে সরকারটা কিন্তু কোনো রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার জনগণের নির্বাচিত কোনো সরকার না। তা আমি তো আগে আমার নির্বাচিত একটি সংসদ সরকার গঠন করতে হবে, ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে হবে। তারপর থেকে প্রত্যেকটি দলের অধিকার আছে তাদের বিষয়গুলো জনমত সৃষ্টি করার, জনগণের কাছে যাওয়ার, ম্যান্ডেট নেওয়ার। এবং এইটা ডেমোক্রেসি is a correction process. Democracy is a filtration process. আপনাকে তো এটা তো বিশ্বাস করতে হবে। আমি আজকে আমরা 20টা দল বসে আগামী দিনে 50 বছর বাংলাদেশ সিদ্ধান্ত নেওয়ার তো অধিকার আমাদের নেই। আপনাকে ডেমোক্রেটিক অর্ডারে গিয়ে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থেকে আপনার কথাগুলো বলতে হবে, জনগণকে আপনার বিষয়গুলোকে নিয়ে আপনি জনমত সৃষ্টি করতে হবে। এই প্রক্রিয়াতে আমরা বিশ্বাস করলে তাহলে যতটুকু ঐক্যমত হয়েছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে আমরা আমাদের ম্যান্ডেটগুলো জনগণের কাছে নিয়ে যাই, ইনক্লুডিং পিয়ার। আমরা কিন্তু কোনো কিছু রুল আউট করার পক্ষপাত না, এটা আপার হাউস ও লোয়ার হাউস। আমরা তো এই মুহূর্তে সিদ্ধান্ত দিতে পারবো না যে লোয়ার হাউসে হবে কিংবা আপার হাউসে হবে। সেটা আপনি নির্বাচিত হয়ে আপনার ম্যান্ডেট নিয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। পিয়ারের মতো অনেক কিছু তো আমরা এখন আনরিজলভ রয়ে গেছে। তো সুতরাং প্রত্যেকটা বিষয়ের উপর যদি আমরা ওই পথে চলি যে এটা হতে হবে, সেটা হতে হবে, এটা না হলে গণতন্ত্র হবে না, এই সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের, এটা তো আমাদের কোনো দলের উপর কেউ ন্যস্ত করেনি। এটা তো বিশ্বাস করতে হবে। যেমন কতগুলো আর্গুমেন্ট আমি শুনলাম যে ওই এলাকাতে মাসেল পাওয়ারের মাধ্যমে যে নির্বাচিত হয়ে যাবে, এটার জন্য পিয়ার দরকার। তা আমি যদি বলি কেউ যদি জনপ্রিয়তার মাধ্যমে সংসদ সদস্য হয় তার কি হবে? আমি মাসেল ম্যানের কথা বলছি, ভালো কথা। আর যত জনপ্রিয় একজন মানুষ ইন্ডিপেন্ডেন্ট জনপ্রিয়তার মাধ্যমে তো নির্বাচিত হবে, তার অপশনটা বন্ধ হয়ে যাবে। আপনি মাসেল ম্যানের কথা চিন্তা করে একটা লোক জনপ্রিয়তার মাধ্যমে ইলেক্টেড হয়ে আসবে, ওই অপশনটা ক্লোজ করে দিচ্ছেন বিকজ মাসেল ম্যান। তো ওয়াই ইউ হ্যাভ এ মাসেল ম্যান? রাষ্ট্র কেন আছে? আইন শৃঙ্খলা বাহিনী কেন আছে? দেশের আপনার জুডিশিয়ারি কেন আছে? তাহলে আপনি এইগুলোকে বাইরে রাখতে চান রাষ্ট্র কাঠামো থেকে? আপনাকে তো এইগুলোকে রিফর্ম করতে হবে, এই জায়গাগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। রুবেল কারেক্টলি বলছে যে আপনি বাংলাদেশে যেখানে আমরা ডেমোক্রেটিক পার্লামেন্টারি প্রসেসটা সাকসেসফুলি অপারেটই করতে পারিনি, ওইটা আই এগ্রি। পার্টলি করেছি, পার্টলি পারিনি, একদম পারিনি তাও না। আমার তো প্রথম দায়িত্ব হবে আমার বর্তমান যে সিস্টেম আছে, যে পার্লামেন্টারি প্রসেস, এটাকে ফাংশনাল করা, যে পার্লামেন্টারি কমিটিগুলোকে আমরা কোনোদিন ফাংশনাল হতে দিই